আসসালামু আলাইকুম। আসেন আজ আপনাদের একটা জিনিস দেখাবো। আমি এই রাস্তায় প্রায় যাতায়াত করি। ওই পাহাড়ের রাস্তা দিয়ে হঠাৎ করে চোখে পড়ে যে পাহাড়ের ভিতরে অনেকগুলা বক্স রাখা থাকে। আসলে নিজের মাঝে কৌতূহল জাগলো যে আসলে এই বক্সগুলা কিসের? দেখেন দেখা যাচ্ছে আমার পিছনে অনেক সারি, সারি বক্স রাখা। এই বক্সগুলো হচ্ছে মৌমাছি মধু সংরক্ষণ করার বক্স। যতদূর চোখ যায় শুধু চোখ পড়ে এই বক্সের সারি। দেখেন অনেকগুলা বক্সের সারি কিন্তু নেই কোনো লোক। নির্জন এই পাহাড়ি জঙ্গলে শুধু বক্সের সারি রাখা। ডাল সিজনে মধু সংরক্ষণকারীরা তারা পাহাড়ে এসে মধু সংরক্ষণ করে থাকেন। মৌমাছি সাধারণত এই পাহাড়ের বিভিন্ন গাছের ফুল থেকে মধু সংরক্ষণ করে থাকে। এই বক্সে সাধারণত মৌমাছি কিভাবে যাতায়াত করে থাকে দেখেন। এই যে ছোট একটা ছিদ্র দেখা যাচ্ছে বক্সের মাঝে। সাধারণত এই ছোট ছিদ্র দিয়ে মৌমাছি যাতায়াত করে থাকে। সাধারণত এই মৌমাছিগুলা আশেপাশে ৩ কিলোমিটার দূর থেকে মধু সংরক্ষণ করে থাকেন। দেখেন চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই সাইড দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় সাধারণত বেশি যানবাহন চলাচল করে না। চলেন দেখি সামনে রওনা দিই, দেখি মধু সংরক্ষণ করা দেখাইতে পারি কিনা। হঠাৎ রাস্তায় যেতে চোখে পড়ল মধু সংরক্ষণ করার কিছু দৃশ্য, তাই আমরা নেমে পড়লাম। এখন দেখি তাদের কি পদ্ধতিতে তারা মধু সংরক্ষণ করে। তারা সবাই ব্যস্ত, এক এক করে বক্স থেকে মধু সংরক্ষণ করছে। এখানেও অনেক বক্স, প্রত্যেকটা বক্স থেকে তারা একটা একটা করে বের করে মধু সংরক্ষণ করবে। আর আপনাদের দেখাবো মৌমাছি বক্সের ভিতরে কিভাবে মধু সংরক্ষণ করে। এই বক্সে সাধারণত দেখেন পার্ট বাই পার্ট ভাগ করা, একটা একটা করে শেড করা আছে। এই শেডগুলা তারা বক্সে এইভাবেই দিয়ে রাখে। আর মৌমাছিগুলা ঠিক এই শেডের ভিতরেই তারা চাক চাকের ভিতরে মধু সংরক্ষণ করে থাকে। এখানে কিন্তু অনেক মৌমাছি আমাদের আশেপাশে কানের ভিতরে পুন পুন করতেছে, কিন্তু আসলে আমাদের একটা মৌমাছিও কামড় দিচ্ছে না, কারণ এগুলা আসলে মানুষের কামড়ায় না। প্রথমে আমার একটু ভয় ভয় লাগলো যে মৌমাছি কামড় দেয় কিনা, কিন্তু তারা বলল না, এগুলা আপনাদের কামড়াবে না, আসেন দেখাই। তারপরে বক্সটা এইভাবে তারা ঢেকে দেয় আর ওই যে ছোট ছিদ্র দিয়ে মৌমাছি বাইর হয়, যাতায়াত করে। আর ওই বক্স থেকে ওই বক্সগুলো বের করে এই নেটের ভিতরে তারা কিভাবে মধু ছাড়ায় তাই দেখাবো। দেখেন এক এক করে ওই বক্সেরই থেকে মধুগুলা কেটে কেটে একটি বালতিতে রেখে দিচ্ছে। এগুলো হলো মৌচাক। এই চাকের ভিতরেই মধু থাকে। এই চাকগুলা কেটে কেটে তারা চিপে মধু বের করে ফেলবে। আর এই বক্সটির শেষে তারা এই ড্রামের ভিতরে রেখে দেয়। ড্রামের ভিতরে রেখে তারা এই যে এক এক করে রেখে তারা এই ড্রামটি তারা ঘুরিয়ে নিচ্ছে। দেখেন এইভাবে হাত দিয়ে তারা ওটা ঘুরাইতেছে। ঘুরিয়ে ওই বক্সের ভিতরে যে চাকে মধুগুলা বাকিটুকু জমা ছিল সব সেই বক্স ড্রামে নিচে পড়ে গেল। এখন সেই ড্রাম থেকে দেখেন ট্যাঙ্কির ভিতরে মধুগুলা সংরক্ষণ করতেছে। ওই ড্রামের ঠিক নিচ দিকে একটি পাইপ ফিটিং করা আছে। সেই পাইপ থেকেই এই ড্রামে মধু চলে যায়, ড্রামে সংরক্ষণ করে বিক্রির জন্য। আমাদের মধু খেতে দেয়, মধুর চাক সহ আমাদের দিয়ে দেয় হাতে খাওয়ার জন্য। আমরা টেস্ট করে দেখলাম, দেখি অনেক স্বাদ। আসলে অন্য অন্য মধুর তুলনায় এই মধুটা খাঁটি। দেখেন জাহিদ ভাই কত মজা করে খাচ্ছে। আপনারা চাইলেও সংরক্ষণ করতে পারেন এরকম খাঁটি মধু।